নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু 29 স্কুল, যেখানে আমি মণিশঙ্কর আপনাদের জন্য সপ্তাহে প্রতিদিন রাত 8টায় একটা করে ভিডিও পাবলিশ করি, যেটাকে ফলো করে ইংলিশ গ্রামার এবং স্পোকেন ইংলিশ শিখতে পারবেন এবং বলতে পারবেন, তাও খুব কম সময়। বন্ধুরা, আজকে আমরা শিখবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে যদি সবসময় মনে রাখতে হয়, ভালো করে বুঝতে হয়, তাহলে দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, সেন্টেন্সে যে কোনো সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটার মধ্যে দুটোই কিন্তু একটা নাউন হয়। তো প্রথমে যেটা মনে রাখতে হবে, সেন্টেন্সে সাবজেক্ট কিংবা অবজেক্ট একটা নাউন। সাবজেক্ট এবং অবজেক্ট নাউন ছাড়া অন্য কোনো কিছু হতেই পারে না। একটা নাউন এই সব সময় একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হয়। এক্সাম্পল, রাহুল ক্রিকেট খেলছে। তো রাহুল সাবজেক্ট এবং ক্রিকেট অবজেক্ট। তো রাহুল আর ক্রিকেট দুটোই এক একটা নাউন। তো প্রথম কথা এটা মনে রাখতে হবে যে একটা সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট সবসময় একটা নাউন হয়। আর নাম্বার টু হচ্ছে, একটা অ্যাডজেক্টিভ সবসময় একটা নাউনকে ডেসক্রাইব করে, মানে ওর সম্পর্কে বলে, ওর গুণাগুণ, ওর কোয়ালিটি, ওর কালার, বিভিন্ন ভাবে ওকে ডেসক্রাইব করে। একটা অ্যাডজেক্টিভ সবসময় একটা সাবজেক্ট বা অবজেক্টকে ডেসক্রাইব করে। এখানে মনে রাখতে হবে, একটা নাউন সবসময় একটা সাবজেক্ট বা অবজেক্ট হয়, আর একটা অ্যাডজেক্টিভ সবসময় সাবজেক্ট বা অবজেক্ট মানে ওই নাউনটাকেই ডেসক্রাইব করে। আমার কাছে একটা সোফা আছে। আই হ্যাভ এ সোফা। এখানে সোফাটাকে বোঝানোর জন্য কটা সোফা আছে? একটা সোফা আছে। এই এ কথাটা সিঙ্গেল ওয়ার্ড, এটাই একটা অ্যাডজেক্টিভ। মনে রাখার জন্য আরেকটা জিনিস বলে দিই, আমাদের মাঝে মাঝে কনফিউশন হয় যে আর্টিকেল মানে এ অ্যান্ড ডি এগুলো কি কোনো পার্টস অফ স্পিচের আন্ডারে পড়ে? এগুলো কি আসলে পার্টস অফ স্পিচ না অন্য কিছু? সবসময় মনে রাখতে হবে, এ অ্যান্ড বি এই তিনটে জিনিস এই কিন্তু এক একটা অ্যাডজেক্টিভ। আমরা যদি বলি এ আপেল, এ পেন, এ টেবিল, তাহলে এটা একটা টেবিল। তাহলে এটা একটা টেবিলকে ডেসক্রাইব করার জন্য বলছি। যেরকম করে আমরা যদি বলি টু টেবিল, ফাইভ টেবিল, 10 টেবিল, এরকম করে এ টেবিল বলাটাকেও টেবিলটাকে ডেসক্রাইব করে। তো এ অ্যান্ড বা দি যাই আমরা বলি, যাই ইউজ করি, সেটা কিন্তু ওই নাউনটাকে ডেসক্রাইব করে। তো এ অ্যান্ড ডি এই আর্টিকেল গুলো হলো কিন্তু এক একটা অ্যাডজেক্টিভ। এবার আমি বললাম আমার কাছে একটা সোফা আছে। তো এখানে যেরকম একটা শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এবারে আমি একটু সোফার ব্যাপারে আর একটু লম্বা করে বলি। যেরকম, আমার কাছে একটা সুন্দর লম্বা কালো লেদারের ইটালিয়ান সোফা আছে। তো এখানে সমস্ত শব্দগুলি, যেমন একটা সুন্দর লম্বা কালো লেদারের ইটালিয়ান সোফা আছে, এই ছয়টা শব্দ বললাম, সব কয়টা শব্দ এই ওই সোফাটাকে ডিসক্রাইব করার জন্য। আই হ্যাভ এ বিউটিফুল রং ব্ল্যাক লেদার ইটালিয়ান সোফা। তো এই সোফাটাকে ডিসক্রাইব করার জন্য, সোফাটা একটা অবজেক্ট কিন্তু এটা একটা নাউন, মানে এই সমস্ত শব্দগুলো একটা অবজেক্ট একটি নাউনকে ডিসক্রাইব করার জন্য বলা হয়েছে। এরকম ভাবে একটা শব্দ হতে পারে, একের অধিক শব্দ হতে পারে, যেমন চারটা, পাঁচটা, ছয়টা। একটা নাউন মানে একটা সাবজেক্ট বা অবজেক্টকে ডিসক্রাইব করার জন্য। তো একটা নাউনকে যে কোনো শব্দ বা যে কোনো ভাবে যখন ডিসক্রাইব করে, ওকে বিবৃত করে, বিশেষিত করে, ওকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যদি আমি বলি ওই ছেলেটা নীল শার্ট পরে আছে, এখানে ছেলেটাকে ডেসক্রাইব করার জন্য কিছু বলা হয়নি। আমি বলছি শার্টটা পরে আছে, ওই ওই শার্টটা নীল, ওই শার্টটাকে ডেসক্রাইব করার জন্য বলছি। তো আমরা মাঝে মাঝে কনফিউশন হয়ে যাই। আমাদের এই জিনিসটা জানা ছিল না যে দুটো পয়েন্ট আমি শুরুতে বললাম। নাম্বার ওয়ান, সবসময় একটা সেন্টেন্সের সাবজেক্ট কিংবা অবজেক্ট একটা নাউন হয়, আর একটা অ্যাডজেক্টিভ সবসময় ওই নাউনটাকে মানে একটা একটা নাউন সাবজেক্ট কিংবা অবজেক্টকে বিবৃত করে, বিশেষিত করে, ওকে ডেসক্রাইব করে। তো ওই ছেলেটা একটা নীল শার্ট পরে আছে। তো এখানে যদি বলি ওই ছেলেটা একটা নীল শার্ট পরে আছে, তো একটা শব্দটা শার্টটাকে ডেসক্রাইব করেছে। নীল রঙের শার্ট পরে আছে, ওই শব্দটাও শার্টটাকে ডেসক্রাইব করেছে, মানে অবজেক্টটাকেই ডেসক্রাইব করেছে, যেটা একটা নাউন। তো আশা করি এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে আজকের পরে অ্যাডজেক্টিভের ব্যাপারে আর কোনো কনফিউশন হবে না। আশা করি এই ছোট্ট ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন অ্যাডজেক্টিভের ব্যাপারে। যদি ডিটেলসে এক্সাম্পলের সাথে ভিডিও চান তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এটুকুই।